রাখছি ভিডিওটা, ঠিক আছে? আমি কত টাকা পাই আমি হিসাব হিসাব করে আমি ওটা সে পারবো না, ওটা হিসাব চাইও না বলিও না। এই তাড়াতাড়ি করতেছে যে। মার্কগুলা তুলে দেন, এই যে দাগ কেটে দিচ্ছেন স্ক্রিনের উপরে, বাচ্চাদের মতো কাজ করে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আচ্ছা, একটা ছোট ইনফরমেশন জানা রাখি। 66 ব্যাচে তো লাস্ট ক্লাসে বলছিলাম আমি, 67-এ বলা হয়নি। 67-এ কি লাস্ট দিন ক্লাস তো হয়নি। আচ্ছা, আমাদের হচ্ছে নতুন অবস্থায় কিছু ইন্টার্ন নেওয়া হচ্ছে। ইন্টার্ন হচ্ছে একজন, আপাতত একজন মেল এবং একজন ফিমেল ইন্টার্ন নেবো যারা আমাদের সাথে কাজ করবে। And আমাদের কাজ করার জন্য আসলে ফার্স্ট শর্ত হচ্ছে ভার্চুয়ালি কাজ করবো আমরা। সেকেন্ড শর্ত হচ্ছে ভার্চুয়ালি কাজ করার সময় আমরা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা যদি ফ্রি থাকি তাহলে দিব। তাহলে আসলে চিন্তা করবো যে কাজ করবো আমরা। তো আমাদের ফার্স্ট 2 মান্থ আমরা কোনো পেমেন্ট দিচ্ছি না। পেমেন্ট ছাড়াই ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে ফার্স্ট 2 মান্থ। 2 মাস পর আমরা আমাদের স্কেল অনুযায়ী পেমেন্টটা আগাবো। বাট পেমেন্টের থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কঠিনগুড়ি একটা এক্সপিরিয়েন্স ইনস্টিটিউট অনলাইনে কাজ করতেছে। বিভিন্ন ইনস্টিটিউট কিন্তু এখন বন্ধ, বিভিন্ন অফিস আদালত সব বন্ধ, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু চলতেছে অনলাইনে। শুরু থেকে যেভাবে চলতেছিল সেভাবে চলতেছে। তো ফর্চুনেটলি হচ্ছে আমাদের দুজন ইন্টার্ন লাগবে যে কাজের প্রেশারগুলো লোডটা সামলানোর জন্য। সেক্ষেত্রে কিছু ফোন কল, কিছু সাপোর্ট, কিছু সাপোর্টের ক্ষেত্রে জিনিসগুলো ট্রেন করে নেওয়া হবে। তো যারা ইন্টারেস্টেড এবং যারা জব হোল্ডার না তারাই অ্যাপ্লাই করবা। অনেক সময় ফেসবুকে অ্যাভেলেবেল থাকো যারা এরকম, যারা থাকো তারা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে মানে তোমার হাতে 7-8 ঘন্টা পুরো ফ্রি টাইম আছে আমাদেরকে দেওয়ার মতো এরকম। এবং 2 নাম্বার হচ্ছে এখানে আসা লাগবে না, ভার্চুয়ালি কাজ করবা। 3 নাম্বার হচ্ছে আমাদের মোটামুটি 2 মাস পেমেন্ট ছাড়া কাজ করতে পারবো, এরকম 3 নিয়ে কাজ করতে হবে। আর আমাদের সাথে যারা কাজ করে মোটামুটি লং টাইম থাকে আমাদের সাথে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে হাউ ক্যান ইউ অ্যাপ্লাই। আচ্ছা সুফিউল, তুমি তোমার ফেসবুক আইডিটা দিয়ে দাও। আমি একটা ফেসবুক আইডি দিচ্ছি, আমাদেরই টিম মেম্বার সুফিউল। ও তোমাদের কয়েকটা ইনফরমেশন কালেক্ট করবে। ইনফরমেশনগুলো হচ্ছে তোমার নাম, তোমার ব্যাচ, আর হচ্ছে তোমার ফোন নাম্বার, ফেসবুক আইডি। এই কটা জিনিস তুমি সুফিউলকে দিয়ে দিও যারা যারা ইন্টারেস্টেড। আর সেক্ষেত্রে তোমার সামনে মার্কেটের নাম্বার, তো মার্কেটের নিজেরা সাপোর্ট কিভাবে দেয় সেটা যখন জানবা তুমি খুব সহজে সাপোর্ট দিতে পারবা। ইটস এ গুড অপরচুনিটি ফর ইউ অলসো, বিকজ তুমি মার্কেটে নামার সময় তোমার নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য তোমাকে সময় দেওয়া হবে, যাতে আমাদের এখানে খুব বেশি প্রেশার না থাকে সেই দিকে মানে খেয়াল রাখা হবে। কিন্তু তুমি সাপোর্টটা কিভাবে দিচ্ছ সেটা যদি জানো, সাপোর্টটা নেওয়ার সময় অনেক ইজি হবে। ওকে,
সুফিউল একটা লিংক শেয়ার করছে, ওই লিংকটাতে গিয়ে তোমার জাস্ট নামগুলো দিয়ে দিও। একজন ফিমেল লাগবে, একজন মেল লাগবে, ওকে? এবং নতুন ব্যাচগুলোকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই, এবং যারা চ্যাটে অনেক বেশি পরিমাণ হেল্প করতেছে অন্যদেরকে, তাদেরকে পিক করা হবে, হ্যাঁ? মোটামুটি নিঃস্বার্থ হেল্প যেটাকে আমরা বলি। আচ্ছা, আমরা এটা গুগল শিট দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা সি প্যানেল, একটা সার্ভার, একটা ডোমেইন কি জিনিস, এবং এটা বিভিন্ন অ্যাপ গুলো কিভাবে ইউজ করব, এটা কেন লাগবে, কতদিনের মধ্যে লাগবে, আর এটা না নিলে কি হবে, নিলে কি হবে, এরকম কিছু জিনিস, ওকে? ফার্স্ট অফ অল আমি এই গুগল শিটে দিচ্ছি সবাইকে, জুমে দিচ্ছি, জুম থেকে তোমরা সবাই এই শিটটা নিয়ে নাও। এন্ড আলমগীর আর রবিনের দৃষ্টি আকর্ষণ করছি, টেক কেয়ার অফ দ্য ক্লাস, এন্ড আই হোপ নেক্সট গুলো থেকে তোমরা নিতে পারবো খুব পাওয়ারফুলি লাইক দিস। আর সেটা তোমরা সেভ করে রাখো। আচ্ছা, আমি একটা লিঙ্ক দিচ্ছি, ক্লাসরুমে দিচ্ছি, জুমে দিচ্ছি, কিন্তু সবাই নাও। আমি 66 ব্যাচেও দিয়ে দিচ্ছি আলাদা করে, ঠিক আছে? এপিসোডটা 66 ব্যাচেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর তোমরা অনেকে দেখি, তোমরা যখন ক্লাসরুমে ম্যাটেরিয়াল চেক করো, ম্যাটেরিয়াল গুলা আমি দেখাচ্ছি তোমরা কিভাবে চেক করা উচিত। তোমরা স্ট্রিমে গিয়ে চেক করো, বাট স্ট্রিমে গিয়ে চেক না করে তোমরা ক্লাস ওয়ার্কে গেলে জিনিসগুলো এভাবে সাজানো অবস্থা পাবা, ঠিক আছে? ওকে, এনিওয়েজ সবাই খেয়াল করো, আমি একটা গুগল শিটের মধ্যে আছি, গুগল শিটে তোমার সবার কাছে আসছে আশা করি। একটা ডোমেইন, হোয়াট ইজ এ ডোমেইন? ডোমেইন হচ্ছে একটা নাম। ধরো আমি একটা ওয়েবসাইট বানাবো, www. কিছু একটা .com, কেনাকাটা.com, forbiddenbee.com, বা তুমি তোমার নাম দিয়ে করবা। এই যে ডোমেইনটা, এই শুধু নামটাকেই বলা হচ্ছে ডোমেইন। এটা 1.com নামে একটা কোম্পানি থেকে 1 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য কিনে নেওয়া যায়, ঠিক আছে? এই শুধু নামটাই তোমার নামে রেজিস্টার করা থাকলে কেউ এটা নিতে পারবে না। সো এই নামটাকে বলা হয় জাস্ট ডোমেইন। আগে থাকবে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর লাস্টে হচ্ছে .com। আর .com এর জায়গায় .org, .net, .bit.bd, .edu এরকম অনেক কিছু হয়, বাট .com গুলা গুগলের সার্চে প্রথম দিকে শো হয়। সো আমরা সবাই .com ই প্রিফার করবো। আচ্ছা, সো আমরা যখন একটা ডোমেইন নিব, সেই ডোমেইনের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট আপলোড করতে হয়। তোমরা নিশ্চয়ই কামিং সুন ওয়েবসাইট বানাইছো বা সামনে বানাবা। তো একটা ওয়েবসাইট আপলোড করতে গেলে কিছু ফাইল রাখতে হয়। এই ফাইলগুলো কোনো একটা সার্ভারে থাকে, সেই সার্ভারটাকে বলা হয় ক্লাউড সার্ভার। কেন ক্লাউড বলা হয়? আমি সামিট কমিউনিকেশনসে জব করছি, যেটা হচ্ছে এরকম একটা সার্ভার কোম্পানি, এবং বাংলাদেশে যতগুলো এনটিটিএন আছে, এনটিটিএন মানে কি, আমরা যেসব নেট ইউজ করি তারা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারা 1 GB 2 GB করে তোমাদের বাসা বাড়িতে দেয়। তারা হচ্ছে সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম, এই দুটো কোম্পানি সারা বাংলাদেশে হচ্ছে পাইকারি হারে আইএসপি গুলোকে নেট দেয়। তো বুঝতে পারতেছো, পুরো বাংলাদেশের টপ লেভেলের যে এনটিটিএন আছে, যেখান থেকে সমস্ত ব্যান্ডউইথ সাপ্লাই হয়, নেট সাপ্লাই হয়, সেরকম ডাটা সেন্টারে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এবং সেখানকার একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম একটা ইন্টারফেস, যেখানে অনেকগুলো এরকম এরকম পার্টিশন করা অনেক অনেক ডিভাইস থাকে, যেখানে প্রত্যেকটা ডেস্কে একটা করে হার্ড ডিস্ক। এবং ধরো ধরো এটা হচ্ছে আমার প্রাইমারি সার্ভার, এখানে অনেকগুলো এরকম হার্ড ডিস্ক আছে। ধরো এখানে 10,000 GB হার্ড ডিস্ক আছে। আর এর পরেরটা হচ্ছে ব্যাকআপ, আগুন লাগলে এটা আসলে একটা ব্যাকআপ দেওয়া হয়। আর রুমটার টেম্পারেচার থাকে 5 ডিগ্রির নিচে, সেক্ষেত্রে আমরা সবাই এসি দেখি হচ্ছে, ধরো এরকম একটা এসি থাকে, এসিটা রুমের মধ্যে দেয়। কিন্তু এই সার্ভারগুলোর নিচে যে ফ্লোরটা থাকে না, এই বেজের নিচেও এসি দেওয়া থাকে, যাতে ইকুইপমেন্ট গুলো গরম না হয়। তো এই সার্ভারগুলো ক্লাউড মানে কোথায় আছে আমরা জানি না। আমাদের যে হোস্টিংটা রাখলাম, এটা কোথায় রাখা আছে জানি না। যেমন আমরা যে হোস্টিংটা প্রোভাইড করি, আমাদের হোস্টিংটা হচ্ছে ইউকে তে, ম্যানচেস্টার সিটি, এবং আরেকটা সার্ভার হচ্ছে ইউকে লন্ডনে আছে। তো এই যে সার্ভারটা আছে, কোনো একটা লন্ডনের কোনো একটা বিল্ডিং এর, কোনো একটা রোডের, কোনো একটা বিল্ডিং এর কোনো একটা তালায় আছে। যেহেতু আমি জানি না বা তোমরা জানো না, এই জন্য আমরা এটাকে ক্লাউড সার্ভার বলি। সবাই বুঝতে পারছো ক্লাউড কেন বলা হয়েছে? ক্লাউড মানে মেঘ, মেঘ মানে কি আকাশ, মানে জানি না যেখানে কোথায় আছে। ক্লাউড মানে হচ্ছে ধরো, এবার সার্ভারগুলো যখন আঁকে এরকম একটা সাথে কানেক্ট করে একটা মেঘ এঁকে দেয়। মেঘ মানে কি? কারণ এটা একটা হার্ড ডিস্ক, তোমার আমার পিসির মতোই একটা হার্ড ডিস্ক বা একটা পিসি বা একটা হার্ড ড্রাইভ রাখা হয়েছে, কিন্তু কোথায় রাখা আছে এটা জানি না দেখে এটাকে আমরা ক্লাউড সার্ভার বলি। বাট সার্ভার বলাটা তো বুঝতে পারছো, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফাইলগুলো যেখানে রাখা হয় সেটাকে একটা সার্ভার বলে। তো ডোমেইন আর একটা সার্ভার, সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা, হ্যাঁ অথবা না লিখো।
সো যখন তুমি একটা ডোমেইন নিবা, একটা হোস্টিং নিবা, এই ডোমেইন এবং হোস্টিংটা আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। ধরো আমার ডোমেনের নাম হচ্ছে মিনহাজুল আসিফ, তো তুমি অ্যাক্সেস করার জন্য স্ল্যাশ সি প্যানেল লিখবা, অথবা :2082 অথবা :2083। তখন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তুমি আইডি এবং পাসওয়ার্ড দিলে এরকম একটা সি প্যানেল দেখতে পারবা। এই সি প্যানেলটা দিয়েই আমরা পুরো ওয়েবসাইটটা ম্যানেজ করি। এই সার্ভারটা নিতে হবে কিনা এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। আমরা যখন মার্কেটে কাজ করব, আমরা কখনো ক্লায়েন্টের সার্ভারে ডিরেক্টলি কাজ করবো না। ধরো alamgirkabir.com, এটা একটা ওয়েবসাইট বা এটা আমার একটা ডোমেইন। একটা ক্লায়েন্ট যখন আমাকে একটা কাজ করতে দিবে, আমি আমার সার্ভারে করব, করার পর ও যখন আমাকে পেমেন্টটা ক্লিয়ার করে দিবে, তখন আমি ওর সার্ভারে 1 মিনিটে কপি করে দিব, ক্লোন করে দিব। তার মানে কি, আমার পেমেন্টের সেফটির জন্য আমার এই সি প্যানেলটা বা আমার এই ডোমেইন হোস্টিং নেওয়া লাগবে। আমি নেক্সটের সমস্ত ক্লাসেই ডোমেইন হোস্টিংই দেখাবো। সো আমাদের নিজস্ব অনেকে জ্যাম্প বা পিসির মধ্যে জ্যাম্প নামে একটা সফটওয়্যার দিয়ে ফ্রিতে ইউজ করা যায়, বাট তুমি ফ্রিতে যখন ইউজ করবা, ওইটাকে ক্লোন করে আরেকটা ওয়েবসাইটে তুলতে গেলে, যেটা এরকম একটা ডোমেইন যেটা ক্লায়েন্ট তোমাকে দিবে, তুমি ক্লায়েন্টের ওই সার্ভারে এইরকম ইন্টারফেসে কাজ যদি না করো, তখন তুমি এরকম ইন্টারফেসে কাজ করতে গিয়ে এলোমেলো হয়ে যাবে তোমার। তো সে কারণে আসলে, আর আপলোড করার পরও দেখা যায় ওয়েবসাইট গুলোর চেহারা চেঞ্জ হয়ে যায় যদি আমাদের কম্পিউটারে জ্যাম্পের মাধ্যমে ফ্রিতে কাজ করি তাহলে। তো আমাদের তাহলে সবচেয়ে বেস্ট অপশনটা কি, আমাদের নিজেদের একটা ডোমেইন থাকবে, সেটা আমাদের ক্লায়েন্টের ইন্টারফেসের মতোই। তো আমি জানবো কিভাবে কাজ করতে হয় আমার সার্ভারে, এবং সেম ক্লায়েন্টের সার্ভারেও আমি কপি করে দিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে হাউ ইট কস্ট, বা কতদিনের মধ্যে লাগবে। সো ডোমেইন হোস্টিং এর বেসিক পেমেন্টটা হচ্ছে, আমরা হচ্ছে স্টুডেন্টদের জন্য অলমোস্ট প্রায় 50% পেমেন্টে আমাদের ডোমেইনটার দাম আসে। ডোমেইন হোস্টিং 1 বছরের জন্য 1 জিবি যদি নাও, 1 জিবিতে তুমি 10টার মতো ওয়েবসাইট রাখতে পারবা। আর 10টা ওয়েবসাইট আমাদের অ্যাসাইনমেন্ট করতে লাগবে, তখন অ্যাসাইনমেন্ট গুলো যখন বাড়তে থাকবে, পিছনের ওয়েবসাইট গুলো ডিলিট করে করে সামনের দিকে আগাবো। 1 জিবি 1800 টাকা, 2 জিবি 2300 টাকা পড়বে। আর মানে পরবর্তী তুমি 3 জিবি যদি নাও, তাহলে 500 টাকা করে অ্যাড হবে। ফর ইচ 1 জিবি 500 টাকা করে অ্যাড হবে। আচ্ছা, তো ফার্স্ট জিবি হচ্ছে 1800 টাকা, তারপর হচ্ছে 2300। আর এই যে পেমেন্টটা, এটার সাথে তোমাদের কিছু স্পেশাল জিনিস আছে, যেগুলো হচ্ছে অন্যান্য সার্ভারে তোমার যদি মনে হয় অন্য কোনোখান থেকে নিবা, অবশ্যই এই জিনিসগুলো দেখে নিবা। যদি এগুলো পাও, যেখান থেকে খুশি নিতে পারবা, কোনো সমস্যা নেই। আমি আমাদেরটা রিকমেন্ড করতেছি কিছু ফিচারের কারণে। 1 নম্বর ফিচার হচ্ছে, দেখো, এসএসডি তো বুঝতে পারছো, আমাদের হার্ড ডিস্কটার যে স্পিডটা, সেটাকে আসলে সাটা হার্ড ডিস্ক নামে একটা হার্ড ডিস্কের মাধ্যমে স্পিডটা অনেক বাড়ানো হয়। তো সার্ভার আসলে এসএসডি খুব কমই থাকে, এসএসডি সার্ভার পাচ্ছ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এসএসএল নামে একটা সিকিউরিটি লেয়ার থাকে। হ্যাঁ, সিকিউরিটি লেয়ারটা হচ্ছে আমাদের, যখন আমরা গুগল ক্রোমে ভিজিট করব, ওয়েবসাইটটা সিকিউর কিনা, ধরো আমি ইউটিউবে ঢুকবো, ইউটিউবে এন্টার দেওয়ার সাথে সাথে দেখো এখানে একটা তালা দেখাচ্ছে, এই তালাটা হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর বোঝাচ্ছে। এই সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা এসএসএল নামে একটা সার্ভিস তোমাদেরকে এই হোস্টিং এর সাথে ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে তুমি একটা প্যানেল পাবা, যে প্যানেলটার মাধ্যমে তুমি অনেকগুলো সফটওয়্যার পাবা। যে সফটওয়্যারগুলোর মধ্যে সবগুলো সফটওয়্যারই পেইড, প্রথম 3টা রো বাদে বাকি সবগুলো তুমি মানে পেইড সফটওয়্যার। এসিওর জন্য অনেকগুলো সফটওয়্যার, তারপর হচ্ছে ভাইরাস প্রোটেকশনের জন্য অনেকগুলো সফটওয়্যার, আইপি ব্লকার, এসএসএলটা এখান থেকে কনফিগার করবো আমরা। তারপর হচ্ছে ক্লাউড ফেয়ার, হচ্ছে আমাদের স্পিড ইনক্রিজ করার জন্য একটা সফটওয়্যার। তারপরে যতগুলো সফটওয়্যার দেখতেছো, সবগুলো সফটওয়্যারই অনেক মানে পেইড আর কি, পেইড সফটওয়্যার। এবং এই সফটওয়্যারগুলোর মাধ্যমে খুব দ্রুত কাজ করা যায়। যেমন সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আমি 1 মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, যেটা তোমার লাস্ট ক্লাসে দেখছো, অথবা আমি আজকে দেখাবো। তাহলে পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এখানে যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি, এই সফটওয়্যারগুলো তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিনতে হবে, এবং এই পেমেন্ট গুলো তোমার এই মানে আমার কাছ থেকে না, অন্য কোনোখান থেকে নিতে গেলে এগুলোকে আলাদা করে পে করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আমি এই জিনিসগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের মানে ক্লায়েন্টের কাজগুলো করতে লাগবে। আর আমাদের ডোমেইন হোস্টিংটা তোমাদেরকে দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, আমরা অনেকগুলা, তোমরা যখন ওপেন করে দিব যে তোমাদের যেখান থেকে খুশি কিনো, তখন তোমরা বিভিন্ন মানুষের সার্ভার ইউজ করবা, বিভিন্ন কোম্পানির সার্ভার ইউজ করবা, যেগুলোর ইন্টারফেস এক একটা এক এক রকম। আমাদের সাপোর্ট টিমের সাপোর্ট দিতে গিয়ে হোস্টিং এর সাপোর্ট দিতে দিতে সারাদিন লাগবে। তো যার কারণে আমরা নির্দিষ্ট একটা সার্ভার ফিক্সড করে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, বা আমাদের সাপোর্ট গুলাও ইজি করলাম। তো বেসিক্যালি অনেক হ্যাসেলফুল সাপোর্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ডোমেইন হোস্টিং সার্ভিসটা দেওয়া হচ্ছে। আর এটা বিজনেস পারপাসে যখন তুমি ইউজ করবা, অর্থাৎ তুমি নিজে তো নিছো মনে করো 1800 টাকা, তুমি যখন তোমার ক্লায়েন্টকে ডোমেইন হোস্টিং কিনে দিতে যাবা, অর্থাৎ অনেক ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং থাকবে না, সেক্ষেত্রে
আচ্ছা, সবাই শুনতেছো? সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, তো আমাদের কাছ থেকে যখন নিতেছো এই সবগুলো অ্যাপ তুমি ফ্রিতে পাচ্ছ, বাট তুমি তোমার ক্লায়েন্টকে যখন দিবা এটা ডাবল পেমেন্ট নিবা। অর্থাৎ তুমি একটা ক্লায়েন্টকে যখন তুমি ডোমেন হোস্টিং নিবা, মানে আমাদের কাছ থেকে কিনে দিবা 1800 টাকা দিয়ে, কিন্তু তুমি ক্লায়েন্টের কাছে সেল করবা 3500 বা 3000 এরকম পেমেন্টে। কারণ অরিজিনাল প্রাইস হচ্ছে 3000 থেকে 3500। আমরা স্টুডেন্ট যারা আমাদের তাদের জন্য এই প্যাকেজটা দিচ্ছি। আমাদের হোস্টিং এর ব্যাপারে কোনো ইস্যু আছে বলো? 1 বছর পর পর এই পেমেন্টটা করা লাগবে, এবং তোমাদের এখনই নেওয়া লাগবে না, এটা তোমরা মোটামুটি 1 সপ্তাহ সময় পাবা। 1 সপ্তাহের মধ্যে 1800 টাকা ম্যানেজ করে কিনে ফেলতে পারো। যাদের একবারই 1800 টাকা দেওয়ার অবস্থা নাই, অথবা মনে করতেছো যে তুমি দিবা এক সপ্তাহের বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আলমগীর এইচ কবির, আমাদের সাপোর্ট প্রোভাইডার বা তোমাদের ক্লাসও নিচ্ছে, ওর কাছে নক করে আহ, জানাবা যে কি আমি 10 দিন পরে দিব, বাট হোস্টিংটা তুমি নিয়ে ইউজ করতে পারো। 1 বছর পর রিনিউ করলেও একই পড়বে, কখনো এর বেশি পড়বে না। আর যদি পেমেন্ট কমে যায় হোস্টিং এর, তাহলে কমবে। কার কোনো ইস্যু আছে? ইয়েস অন ক্লিয়ার, ক্লিয়ার না লিখো, আমি পরে কন্টেন্টে ব্যাক করি। আচ্ছা, এখন হোস্টিং করতে কিভাবে নিবা একটু খেয়াল করো সবাই। জাস্ট মানে যদি আমাদের কাছ থেকে নিতে চাও ডিরেক্টলি facebook.com/, এখানে সার্চ করবা জোড়া আইডি দিয়ে। আর আমি এটা পোস্ট করে দিব। সেই পেজটাতে নক করলে হবে। আমি তোমাকে ডিটেল ইনফরমেশনটা আমি একটা ইয়াতে দিয়ে দিচ্ছি। আমাদের একটা হোস্টিং এর নাম্বার আছে। আচ্ছা আলমগীর, হোস্টিং এর নাম্বারটা ঠিক আছে না দেখো তো? 01713270882। আলমগীর কথা বলো। আচ্ছা ওকে, আমি একটা পোস্ট শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করো। 1 নাম্বার, ডোমেনটা কেনার জন্য আমার যে নাম্বারটা আছে, নাম্বারটাতে একটা বিকাশ পেমেন্টটা করতে হবে। করার পর একটা ফর্ম ফিল আপ করবে, ফর্মের লিঙ্ক হচ্ছে এটা। ডোমেনের ফর্মটার লিঙ্ক কি? সিএমবিডি ড্যাশ ডোমেন। ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করবা। জাস্ট আমাদের যে ডোমেইনটা রেজিস্টার করতে হবে, তোমার একটা অ্যাড্রেস দেওয়া লাগবে, তোমার একটা ফোন নাম্বার দেওয়া লাগবে, তোমার সাথে কন্ট্যাক্টের জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এরকম কিছু ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন দেওয়া লাগবে। সবাই এই ফর্মটা ফিল আপ করে আমাদের যে সাপোর্ট পেজ আছে, সাপোর্ট পেজে নক করবা যে আমি ডোমেইন হোস্টিং এর পেমেন্ট করছি, আমার ডোমেইনটা দেওয়া হোক। একদিনের মধ্যে পেমেন্ট, একদিনের মধ্যে তোমার ডোমেইনটা পেয়ে যাবা পেমেন্ট করার পর, ঠিক আছে? আর এরপর পর হোস্টিংটার অ্যাক্সেস পাওয়ার জন্য এই নাম্বারটাতে কল করবো। শেষ। ফর ফিউচার, মানে যে কদিন তোমাদের আমাদের কাছে ডোমেইন হোস্টিংটা থাকবে, সাপোর্ট পাবা। সাপোর্টটা জোড়া আইটি হোস্টিং ফেসবুকে গিয়ে ইনবক্স করবা, অথবা zoraIT.com-এ যাওয়ার পর চ্যাট অপশন পাবা একটা, ঠিক আছে? জোড়া আইটি হচ্ছে আমাদের হোস্টিং সার্ভিস। তো জোড়া আইটিতে গিয়ে চ্যাটে নক করবা, চ্যাটে নক করলে সাপোর্ট পাবা, ঠিক আছে? আর প্রাইসটা দেওয়া আছে এখানে। আমাদের এখানে আর এসএসএল পাইতেছে, তারপর হচ্ছে এবং এখানে আমি ছবির মধ্যে খুব সুন্দর করে জিনিসটা দেখাইছি কিভাবে কি করতে হবে। কল করবা, সাপোর্ট নিবা এখান থেকে। আর
সবার যে গ্রুপটা আছে, আমি গ্রুপে 67 এবং 66 আমি শেয়ার করে দিচ্ছি পোস্টটা। আবার বলতেছি, তুমি ডোমেন হোস্টিং যে কোনোখান থেকে নিতে পারো, আমাদের এখান থেকে নিতে হবে এমন কিছু না। আমাদের এখান থেকে নিলে সাপোর্টটা আমাদের কাছ থেকে নিতে পারবা, আর অন্য কোনোখান থেকে ডোমেন হোস্টিং নিলে ডোমেন হোস্টিং এর সাপোর্টটা তোমাদের ওখান থেকে নিতে হবে। ওকে, মানে আমরা তখন ডোমেন হোস্টিং এর উপর সাপোর্ট দিতে পারবো না, কারণ এক একটা সার্ভারে এক এক রকম ভাবে কনফিগার করা থাকে, রিয়েলি টাফ টু ম্যানেজ। মানে এটা এটা হচ্ছে কাইন্ড অফ ধরে নিতে পারো আমাদের সার্ভিসটাকে থ্রেশহোল্ডটা কমানোর জন্য এটার একটা ওয়ে হচ্ছে। এটা নট আওয়ার বিজনেস, মানে আমাদের প্রপার বিজনেসটা এটা না। আমাদের বিজনেস যদি এটা হইতো, আমরা অনেক মার্কেটিং করতাম, শুধু স্টুডেন্টের কাছে সেল করতাম না, অনেক মানুষের কাছে সেল করতাম। ঠিক আছে, So, যেহেতু স্টুডেন্টের কাছে শুধু সেল করতেছি, দিস ইজ টু রিডিউস দ্য হ্যাসেল অফ আস। সেজন্য বলতেছি তোমাদের জন্য ওপেন, তোমরা যে কোনো খান থেকে নিতে পারো, যেখান থেকে বেটার মনে করবা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফিচারগুলো সবাই দেখে নিও। তো আসো আমরা এখন হোস্টিং এর ইউজ এবং কিছু হোস্টিং এর অ্যাডভান্স ফিচার দেখবো, এবং আমি একটা প্লে লিস্ট দিব যেখানে আমি যতগুলা হোস্টিং মানে অর্গানাইজেশন আছে না, বিভিন্ন অর্গানাইজেশন হোস্টিং সেল করে, সবগুলা হোস্টিং মোটামুটি 60-70% হোস্টিং এ যেগুলো তুমি ক্লায়েন্টের কাছে পাবা, সেগুলা আমি ভিডিও করে রাখছি। সেই ভিডিওগুলা মানে আমি আমার ক্লায়েন্টের কাজ করার সময় ভিডিও করে রাখছি। ঠিক আছে, আর সেখানে তোমার পাবা। 67-তে ব্যানার দেওয়া হয়নি, আমি একটু খেয়াল রেখো তো, 67 গ্রুপে কোনো ব্যানার নেই। এনিওয়েজ, আসো আমরা শুরু করি। সি প্যানেলে লগ ইন করার পর তুমি এরকম একটা অ্যাক্সেস পাবা। আমরা যখন একটা ওয়েবসাইট ইনস্টল করতে যাব, ওয়েবসাইটটার জন্য আমাদের এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন থাকবে। তার আগে আমি এই শিটটা একটু শেষ করে আসি। আচ্ছা, so আমি কিছু বাংলাদেশি হোস্টিং প্রোভাইডার কোম্পানির কিছু ব্যাড রেপুটেশনের কথা বলি, তারা যে জিনিসগুলো করে। তুমি যখন ডোমেইন হোস্টিং একজনের কাছ থেকে নিবা, তখন তুমি যদি দেখো যে অনেক কমে পাচ্ছ, যে তুমি মাত্র $1 একটা ডোমেইন পাচ্ছ, ধরে নিবা সেটা সে বছরের জন্য $1, তার পরের বছর থেকে তুমি এটা প্রায় 3 গুণ 4 গুণ পেমেন্ট করতে হবে। 3 গুণ 4 গুণ পেমেন্ট যদি করতে যাও, সেক্ষেত্রে দেখা যাবে যে কি মানে ডোমেইনটা তো তুমি ছাড়তে পারবা না, তাই না? কারণ তোমার এটা পপুলার হয়ে গেছে, ধরো minhajulaasif.com অনেক পপুলার, তুমি এটা ছাড়তেও পারবা না, নামিয়েও পারবা না, কিন্তু হ্যাসেলে পড়বা। তো এই জন্য হচ্ছে কি, কেউ কখনো $1 $2 দেখে দৌড়ায় গিয়ে ডোমেইন হোস্টিংটা নেওয়ার জন্য অস্থির হয়ে যাবা না। আর ডোমেইনটা সবসময় তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, ধরো আমার ব্র্যান্ডিং নেম হচ্ছে মিনহাজুল আসিফ, তো minhajulaasif.com দিয়ে ফ্রি আছে কিনা তুমি দেখতে পাবা। আর ডোমেইনটা চেক করার জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা থেকে তুমি তোমার ডোমেইনটা চেক করতে পারো। ডোমেইনটার লিঙ্ক হচ্ছে internet.bs। এটা হচ্ছে আমাদের, আমরা এখান থেকে ডোমেইনগুলো পারচেজ করি, এবং এখানে কি কি সুবিধা পাবো আমি বলে দিচ্ছি। মানে আমরা কি কি সুবিধা দিচ্ছি এটার মাধ্যমে ডোমেইন দেওয়ার কারণে, এবং তোমরা ডোমেইনটা চেক করবে কিভাবে, জিনিসটা দেখে নাও। ধরো তোমাদের একজনের ব্র্যান্ডিং নেম বলো তো আমাকে, চ্যাটে লিখো তো। রবিন, একটু মাথায় রেখো, আমি হচ্ছে 60, 61, 66 তিনটা ব্যাচ একসাথে ম্যাচ আপ চালাবো হচ্ছে ফ্রাইডেতে, আর স্যাটারডেতে হচ্ছে 67 নিবো। আচ্ছা, একটু খেয়াল করো, একটা নাম যেমন মিঠু.com এরকম নাম দিয়ে ডোমেনটা নিব না, আমাদের যে ব্র্যান্ডিং নাম সেটা দিয়ে নিবো। ধরো আয়মান তাজিক বা হচ্ছে aymantazik.com। ঠিক আছে, aymantazik.com নামটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করলে ডোমেনটা ফ্রি আছে কিনা তোমাকে দেখাবে। ডোমেনটা অ্যাভেলেবেল আছে, তো ডোমেনটার দাম পড়ে আমাদের $8, আর হোস্টিংটার দাম হচ্ছে বাকিটুকু। $8 মানে $9, এটা ধরো $9 মানে কত, 8×72 মানে $800 মতো পড়ে ডোমেইন, আর বাকি $1000 আমাদের হোস্টিং এবং আদার্স যেসব সাপোর্ট এবং অ্যাপ সেগুলো। তো দেখো এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। যদি এটা অ্যাভেলেবেল না থাকতো, আমরা যেটা করতাম, আয়মান আয়মান তাজিক এই দুটার মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিতাম।
কেউ কখনো ডোমেন হোস্টিং এ সংখ্যা এরকম ইউজ করবে না, কারণ আমরা ইমেল অ্যাকাউন্ট নেওয়ার ক্ষেত্রে সংখ্যা লাগে, কারণ হাজার হাজার মানুষ ইমেল ইউজ করে, বাট ওয়েবসাইট হাজার হাজার মানুষ ইউজ করে না। সেক্ষেত্রে মাঝখানে একটা ড্যাশ দিলে দেখবা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? হয় ডাইরেক্ট পুরোটা লিখবা, যদি না পাও তাহলে ড্যাশ দিয়ে দেখবা। তখন তুমি ডোমেন কোনটা নিতে চাচ্ছ অ্যাপ্লাই করার সময় তোমার এই নামটা দিয়ে তুমি ডোমেনটাতে অ্যাপ্লাই করবা। সবাই কি ডোমেনটা চেক করার লিঙ্কটা পাইছো? আমি লিঙ্কটা আবার দিচ্ছি। 66 ব্যাচে যারা ডোমেন নাও নাই, খুব দ্রুত ডোমেন নিয়ে নাও, যেখান থেকে পারো ডোমেন নিয়ে নাও, কারণ আমরা মার্কেট প্লেসের সামনের মাসে নামবো। আচ্ছা, এবার দেখো ডোমেইন চেক করা শেষ আমাদের, ঠিক আছে? অ্যাভেলেবেল থাকলে তুমি ইয়া করবা, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাইছি। একটা হচ্ছে প্রাইভেট হুইজ আর একটা হচ্ছে পাবলিক হুইজ। এই জিনিসটা কি জানো? আমাদের স্যামসাং কোম্পানি একটা ওয়েবসাইট স্যামসাং.com, এটা কার নামে, ওনার কে, আমি যদি তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পেয়ে যাই তাহলে এটা কি সিকিউরিটি একটু হ্যাম্পার না? মানে তুমি যে ডোমেইনটা নিচ্ছ এটার অরিজিনাল মালিককে, ধরো তোমার নামে, ধরো একবার আমি দেখাইলে বুঝতে পারবো। এই দেখো, মিনাজুল আসিফ একটা ডোমেইন, হ্যাঁ? এই ডোমেইনটার নাম হচ্ছে রিফাত এম হক, আমার একজন মেন্টর ছিল উনি। তো ওনার নামে নেওয়া, ওনার অ্যাড্রেস, ওনার ফোন নাম্বার সবকিছু ওপেন করা, এটাকে বলা হয় পাবলিক হুইজ। হু ইজ, এটা চেক করার জন্য হু ইজ ডট নেটে গিয়ে তোমরা দেখলেই পাবা। তো এটা আসলে আমাদের কপিরাইট ভায়োলেশন, বা এটা আসলে মানে আমাদের জন্য ভালো না, সিকিউর না, তাই না? তো কেউ যদি আসলে তোমাকে হ্যাক করতে চায়, তোমার ইমেল ফোন নাম্বার ইজিলি পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো সেটা আসলে আমরা হাইড করে রাখি, এটা হাইড করার জন্য একটা পেমেন্ট দিতে হয় আমাদের, এটাকে পাবলিক কুইজ বলা হয়, ঠিক আছে? দেখো যে পাবলিক কুইজ, এসএসএল, এই দুটো জিনিস সবাই কি বুঝতে পারছো? এসএসএল হচ্ছে সিকিউরিটি, একটা সিকিউরিটি এসএসএল কিনতে গেলে এক বছরে তোমাকে প্রায় $8.48 দেওয়া লাগবে এক্সট্রা, কিন্তু আমরা এটা তোমাকে পুরোপুরি ফ্রিতে দিচ্ছি। একটা গেল, দুটা গেল। পাবলিক কুইজ এটাও পেমেন্ট করা লাগবে, লাগতো আর কি। আমাদের হোস্টিং এ আমরা এটা ফ্রি দিচ্ছি, কারণ আমরা অনেকগুলো হোস্টিং নেই, তো আমরা প্রায় 1000-এর উপরে সার্ভার, তো সবগুলো সার্ভারের কাছে এতগুলো সার্ভার হওয়ার কারণে এই ফিচারগুলো আমাদের হোস্টিং কোম্পানি ফ্রি দিয়ে থাকে। এনিওয়ে, আরেকটা জিনিস হচ্ছে আমরা ডোমেইন লকিং, তুমি যখন একবার ডোমেইনটা পরের বছর অন্য কারো কাছে নিতে চাবা তখন তোমাকে লক করে রাখে। তো আমরা সবসময় এটাকে আনলক করে রাখি, এবং তুমি যখনই চাবা আমাদেরকে নক করলে আমরা একটা ইপিপি কোড তোমাকে দিব, সেটা দিয়ে তুমি যে কোনো সময় এটা অন্য সার্ভারে ট্রান্সফার করতে পারবা। অর্থাৎ তুমি পরবর্তীতে অন্য কারো কাছে যেতে গেলে কোনো লকের ব্যাপার নাই। এই তিনটে জিনিস ক্লিয়ার? এই তিনটে জিনিস দিয়ে তুমি আহ, পরবর্তীতে ঝামেলা করতে পারো বা আটকা পড়তে পারো, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিলাম। সবাই ক্লিয়ার অথবা ক্লিয়ার না? ইয়েস নো লিখো। লকটা হচ্ছে, আজ এই বছর তুমি আমার কাছে নিলা, পরের বছর তুমি বললা ভাই আমি অন্য জায়গায় সার্ভারটা নিয়ে যাব, আমাকে একটু মানে তখন হচ্ছে কি আমি লক করে রাখছি, আমি বললাম যে যাইতে দিব না, তোমাকে এখানে রাখতে হবে সার্ভারটা। তার মানে কি, তুমি আমার কাছে বন্দি হয়ে গেলা, তুমি পরবর্তীতে ভালো সার্ভার পাওয়া সত্ত্বেও অন্য কারো কাছে যেতে পারতেছো না। এটা আমরা করি না, আমরা সবসময় আনলক করে রাখি। এবার বুঝতে পারছো? 16 ডিসেম্বরে 16,000 টাকা, 16,000 টাকার ডোমেইন হোস্টিং কিনছো, নেক্সট ইয়ার চার্জ 3,000 টাকা। ভালো, 16 টাকা, বুঝলাম না। ও 16 টাকা দিয়ে কিনছো, পরবর্তীতে 3,000 টাকা হয়ে গেছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে আমরা যখন ডোমেন গুলা ফ্রিতে অফারে পাই, পরের বছর তোমার এটা 3 গুণ 4 গুণ বের করে নেয়, এই জন্যই বললাম এই ধরনের অফার গুলোতে না যাওয়া বেটার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ডোমেন হোস্টিং যখন নেওয়া হয়, ডোমেন হোস্টিং গুলোর সার্ভার গুলোতে আনলিমিটেড কোনো অ্যাক্সেস দেওয়া হয় না, যেটা আমরা আমাদের ইমেল অ্যাকাউন্ট তুমি যতগুলো খুশি ততগুলো ওয়েবসাইট রাখতে পারবা, ডাটা বেজের কোনো লিমিট নেই। অর্থাৎ অনেক জায়গায় ডোমেন হোস্টিং যখন তুমি নিবা, সেখানে আহ, তুমি একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেক সার্ভারে নিতে যাবা, মানে অনেকগুলো সার্ভারে কি হয়, তোমার ডাটাবেস, মানে ডাটাবেস হচ্ছে একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের মাই এসকিউএল ডেটাবেস, এই ডেটাবেস 1 জিবির জন্য এরকম থাকে, লিমিট করা থাকে 5টা, অর্থাৎ 1 জিবিতে তুমি 5টার বেশি ওয়েবসাইট ইউজ করতে পারবে না।
এবং ইমেল অ্যাকাউন্ট থাকে পাঁচটা ইমেলের বেশি ইউজ করতে পারবো না। তারপর আমাদের ওয়েবসাইটগুলোর নং অফ ওয়েবসাইট 5টা। তারপর হচ্ছে অ্যাড অন ডোমেইন একটা। অ্যাড অন মানে কি, আমরা যখন একটা হোস্টিং এ মাল্টিপল ডোমেইন অ্যাড করি সেটাকে অ্যাড অন ডোমেইন বলে। অর্থাৎ তুমি 2টা ডোমেইন একটা হোস্টিং এ রাখতে পারো। সো এই জিনিসগুলো ডাটাবেজ আমাদের জন্য আনলিমিটেড, আমাদের ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড, নং অফ অ্যাকাউন্ট আনলিমিটেড, অ্যাড অন ডোমেইন আনলিমিটেড। সেই আনলিমিটেড ফিচারগুলোর জন্য আমার মাঝখানে হোস্টিং এর বিজনেস অফ করে দেওয়া লাগছিল, কারণ আমাদের যারা কম্পিটিটর আছে তারা আসলে এই জিনিসটা লিমিট করে রাখছে। সো স্টিল পরবর্তীতে আমি আসলে জিনিসটা আবার আনলিমিটেড করতে পারছি ফরচুনেটলি। এটা অনেক বড় একটা ফিচার। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো, মানে ফিচারটা কি বুঝতে পারছো, লিমিট আনলিমিটেড ব্যাপারটা? এটা একটু সবাই দেখে নিবা যদি অন্যখান থেকে সার্ভিসটা নাও। সাবডোমেনেরও কোনো লিমিটেড নাই, সবকিছু আনলিমিটেড, সাবডোমেনও আনলিমিটেড। যা বললাম এগুলো হচ্ছে মানে একটা হোস্টিং সার্ভিসে যতটুকু ম্যাক্সিমাম দেওয়া যায় আমরা ততটুকু, মানে আমার হাতে যদি কোনো কিছু দিতে গেলে কোনো এক্সট্রা টাকা না লাগে সেটা ম্যাক্সিমামটাই তোমাদের জন্য কনফিগার করে রাখি, ঠিক আছে? এনিওয়ে, আমরা যখন একটা ইমেল অ্যাকাউন্ট খোলাটা একটু আমি একটু দেখাই। সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট, যেটা আমরা বিজনেস ইমেল বলি। ধরো গ্রামীণ ফোনে একটা মানুষ যখন জব করবে, ধরো মিনহাজ গ্রামীণ ফোনে জব করে, minhaj@grameenphone.com, তাহলে তোমার যে ডোমেইনটা থাকবে, ধরো আলমগীর এইচ কবির একটা ডোমেইন, আমি লিখবো minhaj@alamgirh.com, একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবো, ঠিক আছে? একটা ফ্রি ইমেল অ্যাকাউন্ট তৈরি করবো এবং অ্যাক্সেস করে দেখাবো, এবং এটা আমাদের গুগল শিটে দেখানো আছে। আমাদের এটাকে ওয়েব মেইল বলা হয়, ঠিক আছে? এরকম বেসিক সি প্যানেলে অনেক সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারগুলোর একটার পর একটা তুমি বেসিক সি প্যানেল সফটওয়্যারে পাবা। আর আমি একটা মাস্টার প্লে লিস্ট দিব, সেখানে ফুল প্লে লিস্টের মধ্যে তুমি সব সার্ভার ইনফরমেশন সম্পর্কে জানতে পারবা। মানে শুধু এই সার্ভার না, এটাকে সি প্যানেল বলা হয়। সি প্যানেল ছাড়াও অনেক ধরনের সার্ভার আছে, যেমন ব্লু হোস্ট, তারপর হচ্ছে গোড্যাডি, মেইন চিপ। এই সার্ভারগুলোতে কিভাবে কাজ করতে হয় এগুলোর ভিডিওগুলো দেখানো আছে, এবং এখানে তুমি যতগুলো অ্যাপ দেখতে পাবা মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো অ্যাপই আমার এই ভিডিওগুলোতে পাবা। মানে এই ভিডিও শেষ করতে তোমার প্রায় 1-1.5 মাস লাগবে, এত পরিমাণ ভিডিও আছে শুধু সার্ভারের উপরে। 27টা ভিডিও, অনেক বড় বড়, হ্যাঁ। আহ, একটা আপলোড করা স্ট্যাটিক এইচটিএমএল সাইট, ডোমেইন হোস্টিং কি জিনিস, তারপর ওয়েব মেইল দিয়ে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খোলা যায়, তারপর আমি পার্শিয়াল ব্যাকআপ কিভাবে নিব, ম্যানুয়াল ক্লোন কিভাবে করব, বুটস্ট্র্যাপ সাইট কিভাবে আপলোড করব, তারপর হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, জোরাইটি.com এ কিভাবে সাপোর্ট নিবা, তারপর হচ্ছে জ্যাম্প ইনস্টল করবা কিভাবে, তারপর সি প্যানেল সফটওয়্যার গুলো কিভাবে ইউজ করবা, তারপর হচ্ছে কাস্টম ডোমেইন হোস্টিং কনফিগার করা, এরকম অনেকগুলো ভিডিও আছে, হ্যাঁ। এছাড়া নিচের দিকে দেখবা গুগল ডোমেইন, এসএসএল ইনস্টল করা, ভিস্তা প্রিন্ট একটা সার্ভিস, তারপর হচ্ছে তোমার ডোমেইন হোস্টিং এর নেম সার্ভার লিংক করা, এফটিপি অ্যাক্সেস কনফিগার করা, মোবাইল দিয়ে সি প্যানেল অ্যাক্সেস করা। ওকে, এই প্লেলিস্টটা অনেক দামি একটা প্লেলিস্ট, ইউজ করার ট্রাই করো, সবাই কভার করো। এখন না পারলেও পরবর্তীতে কভার করো, এখন যতটুকু দরকার আমি ততটুকু বলতেছি মুখে, But পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে লাগবে। দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি হচ্ছে উম, আমরা আরো কিছুদিন পরে একটা ডোমেইন এবং হোস্টিং কিভাবে লিংক করে এটা দেখাবো। এটা এখন দেখালে মাথা ঘুরাবে তোমাদের। এখন আমরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো। সবার প্রথমে ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ বিজনেস ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্টে যাবো, ক্রিয়েট করবো, ঠিক আছে? সি প্যানেল হচ্ছে তুমি পারচেজ যখন করবা 1800 টাকা দিয়ে এরকম একটা সি প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড পাবা। সেখানে আমাদের সাপোর্ট মেম্বারে তুমি যদি না পারো লগ ইন করে দেখা দিবে। এরপরে আমাদের এখানে এই জিনিসটা তুমি পারচেজ করার পর পাবা, এই অ্যাক্সেসটা। এটা হচ্ছে সি প্যানেল, মানে তোমার ডোমেইন হোস্টিং কেনার পর। আচ্ছা, ডোমেইন হোস্টিং নিয়ে নেওয়ার পর এরকম একটা অ্যাক্সেস যখন পাবা তখন তোমরা ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবা, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করবে। আচ্ছা, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর তুমি
এই ডোমেনটার নাম কি alamgirhkobir.com, তাহলে লাস্টে alamgirhkobir.com থাকবে। আর তুমি একটা ইউজার নেম দিবা, খেয়াল করো, আমি @alamgirhkobir@graminphone.com @codenbi.com, এটা হচ্ছে এর পরেরটা ফিক্স, যেটা তোমার ডোমেইন নেম। এখন তুমি এখানে minhaj1 minhaj2 একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাঁ, পাসওয়ার্ড নেওয়ার পরে minhaj.123 দিলাম কিছু একটা, ঠিক আছে। আর এখানে কিচ্ছু ধরার দরকার নেই, ক্রিয়েটে ক্লিক করবো, একটা পাসওয়ার্ড এবং একটা ইউজার নেম। তাহলে আমার ইমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, minhaj@alamgirhkobir। সবাই ক্লিয়ার? আচ্ছা, তোমরা চ্যাটের মধ্যে কমেন্ট করে খুব দ্রুত তোমার নামটা আমার কাছে অ্যাটলিস্ট পপুলার করতে পারো। আর আমার কাছে পপুলার করা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ হচ্ছে আমি যখন সাপোর্ট দিব বা আমাদের মেম্বাররা যখন সাপোর্ট দিবে, তোমাদের মধ্যে যারা খুব বেশি কমিউনিকেশন করে বা চ্যাটের মধ্যে বা এই যে জুমের চ্যাটের মধ্যে খুব দ্রুত রিপ্লাই করে বা অনেক বেশি রিপ্লাই করে, তারা অনেক বেশি প্রায়োরিটি পায়। কারণ আমরা প্রত্যেকজনকে সাপোর্ট দিতে গিয়ে সমান পরিমাণ সাপোর্ট দিতে পারি না, ম্যান টু ম্যান সাপোর্ট চেঞ্জ হয়। সেক্ষেত্রে তোমার মানে সবচেয়ে বেশি চ্যাটের মধ্যে তোমার নামটা ফোকাস করানোর ট্রাই করবো আমার কাছে। যেমন অলরেডি মিঠু শিকদার একটু দুর্বল বা একটু স্লো, তারপর অনেক চেষ্টা করতেছে, এটা আমি বুঝে গেছি। তো বুঝতে পারতেছো, আমি প্রায় 3-3.5 হাজার স্টুডেন্ট বের করছি, তোমাদের চ্যাট থেকে আমি অনেক ইনফরমেশন গেদার করতে পারি তোমাদের সম্পর্কে, তোমাদের ইচ্ছা আছে কিনা, ডেডিকেশন কতটুকু। সবাই চ্যাটে একটু অ্যাক্টিভ থাকবা। এখন আমি এই ইমেলটা অ্যাক্সেস করবো কিভাবে, আমাদের গুগল শিটটাতে একটু খেয়াল করো। আমি আমার ডোমেইনের নামের পর :2095 দিব, অথবা :2096। সি প্যানেল দিয়ে ঢোকার জন্য 208283, এই দুটোতে যেরকম ঢোকা যায়, ইমেল অ্যাক্সেস করতে হয় 2095, এগুলোকে পোর্ট বলা হয়। তো আমাদের ডোমেনের নাম কি, আলমগীর এইচ কবির, তাই না? alamgirhkobir.com:2095। ঠিক আছে, দেখছো সবাই কিভাবে ঢুকতেছি? এখন আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস কি, minhaj@alamgirhkobir.com, তাই না? আর পাসওয়ার্ডটা কি, লগ ইন। তো আমি একটা ইমেইল অ্যাক্সেস পাইলাম, যেটা আমার জিমেলের মতোই কাজ করবে, ঠিক আছে। আমরা এখানে রাউন্ড কিউব ইউজ করবো, ক্লিক করলাম, আর এটা অনেকগুলো সার্ভার আছে, রাউন্ড কিউব, হর্ডি, রাউন্ড কিউব ইউজ করতে পারো, হর্ডিও ইউজ করতে পারো, ঠিক আছে। আমি রাউন্ড কিউব ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবা আমার একটা ইমেইলের ইনবক্স এবং আউটবক্স আসবে, যেটা জেনারেল জিমেলের মতোই। আমি ইমেল লিখে টাইপ করে সেন্ড করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো। আমি ওপেন করলাম, দেখো সিম্পল ইনবক্স। তুমি একটা মেল লিখবা, লেখার জন্য কম্পোজে ক্লিক করবো, অর্থাৎ তুমি একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করতেছো এখন। আর যারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবা, জিমেল ইউজ না করে এরকম বিজনেস ইমেল ইউজ করবা, ঠিক আছে। সেক্ষেত্রে contact@tomardomain.com, info@tomardomain.com এরকম হতে পারে, ঠিক আছে। কম্পোজ দিলে কম্পোজ আসবে, আশা করি মেলিং তো তোমরা পারো, এটা দেখানোর কিছু নেই, কম্পোজ করে সেন্ড করবা, চলে যাবে। সবাই কি ইমেল অ্যাকাউন্ট বানানো, অ্যাক্সেস করা, ইউজ করা ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলো ক্লিয়ার না। যারা টাইপ করতেছো না, আমি ধরে নিচ্ছি তারা ক্লিয়ার না, এরকম কেউ কি আসো? শাহিনা কি ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখো একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করা দেখলাম। এখন আমরা এর পর আছে আমাদের, এটুকু বাদ দাও, এখানে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট তুমি কিভাবে জিমেইলের মধ্যে কিভাবে এই ওয়েব মেলটা ইউজ করবা, এরকম একটা জিনিস দেখানো হচ্ছে, একটু অ্যাডভান্স কন্টেন্ট। নিচেরটুকু ইউজ মানে ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস বিজনেস ইমেল অ্যাকাউন্ট বাই জিমেল, অর্থাৎ gmail.com-এ গিয়ে তুমি মাল্টিপল ইমেল অ্যাড করতে পারো। এটা আমি আপাতত স্কিপ করতেছি, একটু অ্যাডভান্স কন্টেন্ট, ঠিক আছে। পরের ট্যাবে গেলাম, পরের ট্যাবে আরো অ্যাডভান্স কন্টেন্ট, এটা আরো পরে দেখাবো, একটু মাথায় রাখবা এই জিনিসগুলো। ফ্রি প্যানেল সফটওয়্যার, কিছু সফটওয়্যারের অ্যাক্সেস দেখতে পারি আমরা এখান থেকে। সবার প্রথমে আইপি ব্লকার, অর্থাৎ কেউ যদি তোমার ওয়েবসাইটটা হ্যাক করতে চায়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আইপি ব্লকারটা আইপি গুলোকে ব্লক করে দিবে, ঠিক আছে। আমি আমার সি প্যানেলে ঢোকার জন্য এই 4 কোণাতে ক্লিক করবো, চলে যাবে সে। আচ্ছা, আলমগীর অলরেডি তোমাদেরকে সি প্যানেলে কিভাবে
একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং সেখানে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করা দেখা যাচ্ছে। কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে পারো না এরকম কেউ আছো? কামিং সুন তৈরি করতে পারো না এরকম কেউ আছো? পারি পারি না। গুড। সো কামিং সুন ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের কিছু ব্যাকআপ নেওয়ার অপশন আছে, যেটা আমরা এই সফটওয়্যার কুলাস অ্যাপের মধ্যে ব্যাকআপ নেওয়ার মধ্যে দেখাবো। হ্যাঁ, ব্যাকআপ ওয়ার্ডপ্রেস নামে একটা ট্যাব আছে তাই না? ব্যাকআপ ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট আমি ব্যাকআপ নেওয়া দেখা দিচ্ছি। সবার প্রথমে ব্যাকআপটা হচ্ছে ব্যাকআপ নামে একটা জিনিস আছে, টুলস ব্যাকআপ। এই ব্যাকআপটা হচ্ছে পুরো ওয়েবসাইটের, মানে তোমার এই সার্ভারে যতগুলো ওয়েবসাইট থাকবে সবগুলা ওয়েবসাইটকে ব্যাকআপ নিতে পারবে। এখন এই ব্যাকআপটা কিভাবে নিব আমি এখানে সুন্দর করে দেখা দিচ্ছি। দেখো সি প্যানেল ব্যাকআপে যাবা, পার্শিয়াল ব্যাকআপে ক্লিক করবা। পার্শিয়াল ব্যাকআপ এই যে পার্শিয়াল ব্যাকআপ, ঠিক আছে? আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ফাইল ম্যানেজারের মধ্যে ফাইলগুলো আর একটা হচ্ছে ডেটাবেস। এটা কি বুঝতে পারছো? ফাইল ম্যানেজারের ফাইল আর একটা হচ্ছে ডেটাবেস, এই দুটো মিলে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়। অর্থাৎ পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি হয়, মাইএসকিউএল দিয়ে ডেটাবেস তৈরি হয়। তো ডাটাবেস একটা আলাদা জিনিস আর ওয়েবসাইটের ফাইল ম্যানেজার একটা আলাদা জিনিস, তাই না? আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, এখানে আসার আগে আমি একটু বলে নিই, আমাদের একটা সফটওয়্যার কুলাস দিয়ে যখনই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব তখনই কি হয়, একটা ডাটাবেস তৈরি হয়। এখানে ক্লিক করে তো আমরা এক ক্লিকে তৈরি করি তাই না? এটা মানে মেইন পার্টটা হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করা। তোমরা কে কে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারো? অনেকে না পারার কথা, জাস্ট আমার চ্যানেলে গিয়ে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে সার্চ করো, তাইলে হবে। ওকে, সো ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে দেখবা ফাইল ম্যানেজারের মধ্যে ঢুকলে তুমি একটা ফোল্ডার পাবা, সেটার নাম হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। ফাইল ম্যানেজারটা হচ্ছে আমাদের মনে করো পুরো হার্ড ডিস্ক। আর হার্ড ডিস্কের মধ্যে কি থাকে, সি ড্রাইভ থাকে, ই ড্রাইভ থাকে। মেইন ড্রাইভটাকে সি ড্রাইভ বলা হয়। সেরকম ভাবে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল হচ্ছে আমার মেইন ড্রাইভটা। ঢুকলাম, ঢুকার পর তুমি এখানে তোমার সমস্ত ফাইলের অ্যাক্সেস পাবা। এখানে একটাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, সেজন্য এরকম দেখা যাচ্ছে তাই না? এই যে ফাইলগুলা, এই ফাইলগুলোর ব্যাকআপ এবং আরেকটা জিনিস হচ্ছে ডেটাবেস। আর ডাটাবেসটা পাওয়া যায় কোথায়? আমি সি প্যানেলে এখান থেকে ব্যাক করতে পারি, সিপি তে ক্লিক করলাম। আমি যা দেখালাম এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা, পিএইচপি এর ফাইলগুলা। এখন মাইএসকিউএল এর ফাইলগুলো দেখাচ্ছি। পিএইচপি মাইডবিন নামে একটা অপশন আছে, এখানে তুমি ডেটাবেস গুলো অ্যাক্সেস পাবা বা ডেটাবেস গুলো দেখতে পাবা। যা বুঝাচ্ছি এই জিনিসটা এখন মানে না বুঝলেও চলবে, তারপর আমি দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য যে ব্যাকআপ নেওয়ার সময় দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে আমাদের পিএইচপি ফাইলগুলো। একটু টাইম লাগে পিএইচপি ম্যাডমিনে ঢুকতে বা রেডিওতে। আর এই চলে আসে পিএইচপি ম্যাডমিনে একটা ডেটাবেস দেখা যাচ্ছে, এই যে এই ডেটাবেসটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবা তুমি এই ডেটাবেসটার অনেকগুলো ফাইল দেখতে পাবা। তাদের ডান দিকে অনেকগুলো টেবিল আকারে থাকে এই ডেটাবেস গুলো, ঠিক আছে? এক একটা টেবিল এক একটা প্লাগইন ধরতে পারো বা এক একটা সার্ভিস ধরতে পারো, আর সবগুলো মিলে এই ডাটাবেসটা। আর অনেক সময় ম্যানুয়ালি তুমি যখন একটা ওয়েবসাইট একটা সাইট থেকে আরেকটা সাইটে ট্রান্সফার করবা, তখন এরকম এক্সপোর্ট ইম্পোর্ট করতে হতে পারে। দেখো এই যে এক একটা টেবিল এগুলো। যারা বুঝতেছো না এই পার্টটা স্কিপ করতে পারো, এই আগ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি যেটা দেখাচ্ছি ব্যাকআপ, ব্যাকআপটা কিভাবে নিবা খেয়াল করো। আমি আবার সি প্যানেলে ব্যাক করতেছি। সি প্যানেলে এইখান থেকে ব্যাক করলাম সি প্যানেলে। এখন আমি ব্যাকআপ নিব, এই জন্যই ডাটাবেসটা কি দেখালাম। ব্যাকআপ নেওয়ার সময় পার্শিয়াল ব্যাকআপ দুইটা, একটা হচ্ছে হোম ডাইরেক্টরি, যেটা হচ্ছে ফাইল ম্যানেজারে গিয়ে সবগুলো ফাইল হোম ডাইরেক্টরিতে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এটা তুমি 1 মাস পর পর ব্যাকআপ নিবা। এবং এখানে নিচের দিকে দেখো, আর একটু গেল আবার। নিচের দিকে দেখো ডাউনলোড মাইএসকিউএল ডেটাবেস। অর্থাৎ তোমার ওয়ার্ডপ্রেসের জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পিএইচপি একটা হচ্ছে মাইএসকিউএল। এই মাইএসকিউএলটা ডাটাবেসটার উপর ক্লিক করার সাথে সাথে নেমে যাবে। ইমেল অ্যাকাউন্টেরও ব্যাকআপ নেওয়া যেতে পারে, কিন্তু দরকার নেই, আমরা এই দুটো ব্যাকআপ নিয়ে রাখবো। তোমার সাইট হ্যাক হয়ে গেছে, আমাদেরকে বললা, আমরা পুরো রিসেট করে দিলাম।
তখন তুমি আপলোড করে দিবা এই হোম ডাইরেক্টরি ফাইল যেটা নামছে সেটা এখানে আপলোড করবা, রিস্টোর। আর এই ডাটাবেসটা নামছে, এই ডাটাবেসটা এইখানে রিস্টোর করবা, চুজ করবা তোমার পিসি থেকে, আপলোড করে দিবা, তাহলে পুরো সমস্ত সাইট সেম হয়ে যাবে। এই ব্যাকআপটা কি সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার তো ভাই? 12:30 শেষ করছি। মেন ক্লাসে শুরু হয়ে গেছে ভাইয়া, একটু একটু বুঝছো, ফাইন। হোস্টিং প্রোভাইডারের কাছে সাপোর্ট থাকে, সেক্ষেত্রে তুমি 3 দিনের সাপোর্ট নিতে পারো, বাট আমাদের কাছ থেকে সাপোর্ট মানে ব্যাকআপ পাবা না, ব্যাকআপটা তোমাকে রাখতে হবে আলাদা করে, কারণ ব্যাকআপ ফাইলগুলোতে দেখা যায় অনেক বেশি ভারী হয়ে যায়, এটা আলাদা করে যারা হোস্টিং ব্যাকআপের জন্য আলাদা পেমেন্ট নিয়ে ব্যাকআপ দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সফটওয়্যারগুলোতে যখন ব্যাকআপ নিয়ে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট হয়, কিন্তু তোমরা সেটা খেয়াল করো না হয়তো বা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ব্যাকআপ নাম্বার 2 নম্বর ব্যাকআপ হচ্ছে জেট ব্যাকআপ। জেট ব্যাকআপ হচ্ছে আরেকটা ব্যাকআপের প্রসেস। এই ব্যাকআপের প্রসেসটা তোমরা এই সি প্যানেলে গিয়ে জেট ব্যাকআপ নামে একটা অপশন পাবা, ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ, ফুল ব্যাকআপ, ফাইল ব্যাকআপ, ডাটাবেস ব্যাকআপ। ফুল ব্যাকআপ নিলে সব একসাথে নামবে, কিন্তু সেটা অনেক ভারী হবে। এটা না করে আমরা ফাইল ব্যাকআপ নিব, ডেটাবেস ব্যাকআপ নিব, ঠিক আছে? ফাইল মানে হচ্ছে ওই পিএইচপি ফাইলগুলো। আচ্ছা, ব্যাকআপ একটু আগে যেটা দেখাইলাম সেটা তোমার কম্পিউটারে বা তোমার পিসিতে রাখতে হবে, আর এখানকার ব্যাকআপটা তোমার সার্ভারে থাকবে। ফুল অ্যাকাউন্টের ব্যাকআপটা নিয়ে নিবা, ক্লিক করবা, আর ডাটাবেজের ব্যাকআপটা নিয়ে রাখবা, ঠিক আছে? একই রকমের ডাটাবেজে এখানে হচ্ছে কম্পিউটারে ডাউনলোড হবে না তোমার, এটা এখানেই থেকে যাবে ব্যাকআপটা, তুমি এখান থেকে গিয়ে ব্যাকআপটাকে আবার আপলোড করে দিতে পারবা। ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? এরপর আমরা সফটওয়্যারগুলো যেহেতু ইউজ করতেছি, সফটওয়্যারগুলোর ব্যাকআপটা দেখি। জেট ব্যাকআপটা তোমাদের না বুঝলেও চলবে, কারণ আমরা মেইন এইটা দিয়ে ব্যাকআপ নিব, আর সফটওয়্যার প্লাস দিয়ে একটা ব্যাকআপ নিব। সফটওয়্যার প্লাসের ব্যাকআপ নেওয়ার নিয়ম হচ্ছে ইনস্টল করার সময় তুমি ব্যাকআপটা অন করে দিবা। তো আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, ইনস্টল নাও। আচ্ছা, এই যে সফটওয়্যারগুলো দেখাচ্ছি বা এগুলো সাপোর্টগুলো দিচ্ছি, এগুলা তোমরা যদি অন্য হোস্টিং ইউজ করো সেটার ক্ষেত্রে অন্য নামে থাকতে পারে, সেক্ষেত্রে সাপোর্টটা তোমার ওদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো, একটু নিচে যদি নামি আমরা, অ্যাডভান্স অপশন নামে একটা অপশন আছে, এই অপশনটাকে ভাঙবা। অ্যাডভান্স অপশনকে ভাঙলে এই দেখো ডাটাবেজের নেম অটো ক্রিয়েট হচ্ছে, তাই না? ব্যাকআপটা নিব কিভাবে দেখো, ব্যাকআপ লোকেশন, ডিফল্টের জায়গায় লোকাল ফোল্ডার। লোকাল ফোল্ডার মানে তোমার কম্পিউটারে ফাইল ম্যানেজারে তৈরি হয়ে যাবে, আমি দেখাচ্ছি কোথায় তৈরি হবে। অটোমেটেড ব্যাকআপ, এটা দিবা ওয়ান্স এ মান্থ, 1 মাসে একবার। ব্যাকআপ রোটেশন, ব্যাকআপ রোটেশন হচ্ছে তুমি কয়টা ব্যাকআপ রাখবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসে রাখতে চাইলে 4টা, আমি রাখবো একটা করে ব্যাকআপ। অর্থাৎ জানুয়ারি মাসের ব্যাকআপ আসবে, ফেব্রুয়ারিটা যখন আসবে জানুয়ারিটা চলে যাবে বা ফেলে দিবে অটো, ফেব্রুয়ারিটা বসলো। মার্চেরটা যখন আসবে ফেব্রুয়ারিটা চলে যাবে, মার্চেরটা বসবে। রোটেশন এক, তাহলে এই 3টে জিনিস, লোকেশন, লোকাল ফোল্ডার, লোকাল ফোল্ডার ওয়ান্স এ মান্থ, ব্যাকআপ রোটেশন 1। লোকাল ফোল্ডারে থাকবে, 1 মাস পর পর ব্যাকআপ নেবে, একটা করে ব্যাকআপ রাখবে, শেষ। তাহলে তোমার সবগুলো এই ওয়ার্ডপ্রেসটা যখন আমি ইনস্টল করব, তখন দেখবা এই ব্যাকআপটা অটোমেটিক্যালি চলে যাবে আমার সি প্যানেলের ফাইল ম্যানেজারে। সবাই কি ক্লিয়ার? এটা একা একাই হবে, কিচ্ছু করা লাগবে না তোমার, অনেক ইজি না? এখন লোকাল ফোল্ডার বলতে কিছু না, লোকাল ফোল্ডারটা আমি দেখাচ্ছি। সি প্যানেলে ঢোকার পর তুমি ফাইল ম্যানেজারে যাবা, ফাইল ম্যানেজারে ঢোকার পর দেখবা যখন সে ব্যাকআপ নেবে এখানে সফটাকুলাস ব্যাকআপ নামে একটা ফোল্ডার তৈরি হবে, এখানে সফটাকুলাস ব্যাকআপ, এই যে প্লাসের দিকে নিচের দিকে দেখবা সফটাকুলাস ব্যাকআপ। এখন তো ব্যাকআপ তৈরি হয়নি, 1 মাস পরে হবে, তাই না? তখন তুমি দেখবা সফটাকুলাস ব্যাকআপ নামে একটা অপশন তৈরি হচ্ছে। সবাই ক্লিয়ার? কোথায় তৈরি হবে? এখানেই। তো তোমার সার্ভারের জায়গা নষ্ট হবে আর কি। ওয়েট, আমরা ব্যাকআপ জিনিসটা ক্লিয়ার করে ফেললাম, তাই না? আচ্ছা, এই ব্যাকআপটা তুমি গুগল ড্রাইভে রাখতে পারো বা ড্রপ বক্সে রাখতে পারো। সবাই একটু খেয়াল করো, আমরা যখন একটা সার্ভারে যাব, সার্ভারটা ঠিক করা মানে সার্ভারটাতে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তখন আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর তুমি দেখবা ইনস্টল না করে উপরে দিকে কিছু অপশন আছে, এগুলো সবাই একটু ঘাইটো, হ্যাঁ? আমি শুধু ব্যাকআপটা দেখাচ্ছি।
ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি ব্যাকআপটা ম্যানেজ ব্যাকআপ লোকেশন সব গুগল শিটে লেখা আছে, দেখো আমি এখানে লিখে দিছি। cPanel ফাইল ম্যানেজারে তুমি ব্যাকআপ ফাইলটা পাবা এরকম, ঠিক আছে। এই যে ক্লিক করলা, ম্যানেজ ব্যাকআপ লোকেশনে ক্লিক করবা, তারপরে অ্যাড ব্যাকআপ লোকেশন, ম্যানেজ ব্যাকআপ লোকেশনে দিলাম। এবার দেখো অ্যাড ব্যাকআপ লোকেশন লোকাল ছাড়াও আমি এখন ড্রপ বক্স অ্যাড করবো মনে করো, প্রোটোকল সেগুলো ধরা দরকার নেই কিছু। প্রোটোকলে আমি ড্রপ বক্স ধরলাম বা গুগল ড্রাইভ নিলাম, ঠিক আছে। ব্যাকআপ লোকেশন, লোকেশন কিভাবে, তুমি গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবা ব্যাকআপ নামে, সেই ফোল্ডারটা রাইট বাটন দিয়ে শেয়ারেবল লিঙ্কটা নিবা, কিছু একটা নাম দিলাম, হ্যাঁ। এটাকে রাইট বাটন দিয়ে গেট শেয়ারেবল লিঙ্ক দিয়ে লিঙ্কটা নিবা। তোমার ভিডিওটা রাতের মধ্যে পেয়ে যাবে, সবাই প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি তোমার cPanel বা সার্ভারে তুমি যদি না রেখে গুগল ড্রাইভে রাখতে চাও তখন তুমি এভাবে করতে পারো, বাট তুমি তোমার সার্ভারে রাখতে পারো, গুগল ড্রাইভে না রাখলেও চলবে, ঠিক আছে। এখানে ব্যাকআপ লোকেশনের লিঙ্ক দিবা, এখানে অ্যাড দিবা, অ্যাড হয়ে যাবে লোকেশনটা। সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, cPanel যে ইন্টারফেস যেটা চেঞ্জ হয়েছে ওটা একই হবে, এরকমই। তো আশা করি তোমাদের ব্যাকআপটা ক্লিয়ার। তো আমি ক্লাসটা পোস্ট করবো এখন। cPanel-এর উপর আরেকটা অ্যাডভান্স ক্লাস হবে আমাদের মার্কেট প্লেসের পরে, অর্থাৎ প্রায় 2 মাস পর আরেকটা ক্লাস পাবা, আরেকটা বা দুটো ক্লাস পাবা। কেউ যদি আগে ভাগে জানতে চাও সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো কভার করলেই হবে। আমাদের মোটামুটি বেসিক cPanel শেষ। এছাড়া পাসওয়ার্ড ভুলে গেলে বা এই ধরনের কিছু ইস্যু হলে আমি পরবর্তীতে দেখাবো। হোস্টিংটা দ্রুত নিয়ে নাও নবীন। সবাই ক্লিয়ার? পরে ব্যাকআপ করার অন্য অন্য ওয়ে, আমার ব্যাকআপ ফোল্ডারে গেলে দেখবা জেট ব্যাকআপ, ব্যাকআপ আর এটা হচ্ছে নর্মাল ব্যাকআপ, আর এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ। ম্যানুয়াল ব্যাকআপটা তোমার অটোমেটিক্যালি হয় না, গিয়ে গিয়ে নিতে হয়। ক্লায়েন্ট এরকম চায় না, এটা তোমার জানার জন্য। ক্লায়েন্টকে তুমি অফার করবে আমি তোমাকে ব্যাকআপ ঠিক করে দিব, তারপর তোমার ইমেল অ্যাকাউন্ট তৈরি করে দিব, সেক্ষেত্রে ক্লায়েন্ট তোমার একটা ওয়েবসাইট বানাতে বলছে, তুমি ওকে ব্যাকআপ সহ দিচ্ছ, এটা তোমার জন্য একটা পাওয়ারফুল পয়েন্ট। এরকম কিছু ট্রিক্স নিয়ে আমার মার্কেট প্লেসে যখন যাবো তখন শিখাবো, ঠিক আছে। তো আমাদের মার্কেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা কিছু ট্রিকি জিনিস অ্যাপ্লাই করি খুব দ্রুত ক্লায়েন্ট কনভিন্স করার জন্য। আচ্ছা, শুধু ডোমেইন, আচ্ছা ডোমেইন হোস্টিং একসাথে নিতে হবে। হ্যাঁ, হোস্টিংটা যদি তোমার নিতে হয় অন্য কারো কাছ থেকে হোস্টিংটা নাও, এটা সবচেয়ে বেটার হয়। আর ডোমেইন হোস্টিংটা নিয়ে দেখা যাবে যদি হোস্টিং, আমি বলতেছি ডোমেইনের সমস্যা, ডোমেইন বলা বলতেছে হোস্টিং এর সমস্যা, সেক্ষেত্রে তুমি ঝামেলায় পড়বা। এই জন্য ডোমেইন হোস্টিং সবসময় এক জায়গা থেকে নেওয়া ভালো, যেখান থেকে ডোমেইনটা নিচ্ছি ওখান থেকে হোস্টিংটা নিয়ে নাও। আচ্ছা, একটু কায়েস, মোহাম্মদ কায়েস, আমি কিন্তু হাসপাতাল থেকে ক্লাস নিচ্ছি, সো আমি কথা বলার মতো অবস্থায় নাই। আরো কিছুদিন ওয়েট করতে হবে, ঠিক আছে, কথা বলার জন্য। গুগল শিটটা ক্লাসরুমে দিয়ে দিছি ভাইয়া, তারপর আমি আবার দিচ্ছি গুগল শিটে, নাও। সবাই ভালো থাকো। cPanel তোমাদের কাজ থাকবে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করা, বাট কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, ওপেন থাকতেছে তোমাদের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তোমরা এই শিটটা যে যত দ্রুত কভার করতে পারবা সার্ভারের উপর তত এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা রবিন, আসো না? মোহাম্মদ কায়েসের একটা সাপোর্ট আছে, ওই একটু ইনবক্সে যাচ্ছে এখন, হ্যাঁ, সাপোর্ট ইনবক্সে, তুমি একটু দেখো তো, ঠিক আছে। মোহাম্মদ কায়েস, তুমি একটু এখন ইনবক্সে নক করো, সাইদুল আলম সবাই আছে, দেখে তোমার প্রবলেমটা সলভ করে দিবে, ওকে। আমি এখন প্রবলেম সলভ করার মতো অবস্থায় নাই, আমি হাসপাতালে আছি। 66 ব্যাচের ক্লাসরুমেও দিছি ভাইয়া, দেখো আমি কিন্তু দুটোটা ব্যাচে একসাথে দিছি, খেয়াল করনি হয়তো। 66 এ ক্লাস ওয়ার্কে যাও, এই দেখো এপিসোড 06 মিনহাজ চ্যানেল,
আমরা যখন আপলোড করি তখন দুটো ব্যাচে একসাথে দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? ভালো থাকো সবাই। আরেক 66, আমাদের তো এখন ডাইরেক্ট অ্যাডমিন ওয়েব কন্ট্রোল প্যানেল, কেন আমাদের সি প্যানেল, ডাইরেক্ট ওয়েব কন্ট্রোল প্যানেল, কেন সি প্যানেল পাচ্ছ না এখন? আলমগীরকে নক করো, আলমগীর সলভ করে দিবে, বা জোড়া আইটি হোস্টিং এ গিয়ে বলো আমার সি প্যানেল লাগবে, তাইলে হবে। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, বেস্ট অফ লাক।